এর মধ্যে তার সিবিটা ভালো করে এঁটে দিতে হয়, তাও হয় না। আগে একটা গোলমরিচ তার মধ্যে রাখতে হয়, তা নাহলে সে বাইরের বাতাসে উড়িয়ে চলে যাবে। ভক্তের ভক্তিও তেমনি, রাখো ভক্তি হৃদয় ভরিয়া। ভক্তি বিলিয়ে দিতে গেলে অসাধু হলেও নিজের যেন ক্ষমতা থাকে তাকে হরিপথে আনার, আর তার ক্ষমতায় সে যদি নিয়ে চলে যায় তাহলে হরিভজন হলো না। অতএব সাবধান। কাকে সাবধান বলেছে? সাধু সাবধান, অসাধুর বলেন। সাধু সাবধান। তা গুরুর সঙ্গে শ্রীধাম দর্শন করতে যেতে হয়। কেন না? শ্রীধাম দর্শন এমনই, ধামে গিয়ে কিছু বোঝা যায় না, সব আমার এই কলকাতা শহরের মতো, সব আমার এই হাওড়া জেলায় হাওড়া এই গ্রামের মতো। এই মনে করলে হবে না। চিন্ময় ধাম, বৃক্ষগুলি চিন্ময়, মানুষগুলি চিন্ময়, মাটিগুলো চিন্ময়। বোঝা যাবে না। কত কত বৃক্ষ জনম জনম ধরে ধ্যান করতে বসে 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 আস্তে আস্তে বৃক্ষ হয়ে গেছে। হঠাৎ গিয়ে একটা বৃক্ষের পাতা ছিঁড়ে নিলাম, হবে না? ওই বৃক্ষগুলো জাবটের পথ হোক আর নন্দগ্রামের পথ হোক আর গিরিরাজের পথ হোক, যেখানেই হোক না কেন আপনি যাবেন, বৃক্ষগুলি দেখবেন নিচের দিকে পল্লবগুলো সব, আর আমাদের এদিকের বৃক্ষগুলোর পল্লব সব উপরের দিকে। কেন? তারা জানে এই রাস্তায়, এখানেই নিত্য নিত্য ভগবান গোবিন্দ তার সখাদের নিয়ে বিচরণ করেন, স্বয়ং রাধারানী তার সখীদের নিয়ে বিচরণ করেন। অতএব ওই চরণ ধুলির আশায় বৃন্দাবনের বৃক্ষগুলি তারা নির্ময় অভিমুখী গো মুখী, তারা নিম্ন অভিমুখী। সব নিম্ন অভিমুখী। যখন রাধা গোবিন্দ বিচরণ করেন তখন তারা ওই চরণ ধুলির জন্য পড়ে লোটাইয়া। অতএব সেই বৃক্ষের যদি একটা পাতা ছেঁড়া যায় অপরাধ হয়। বৃন্দাবনে গিয়ে আগে ধামে গুরু করতে হয়, রাধাকুণ্ড শ্যামকুণ্ড পূজা করতে হয়, ব্রজধাম পুজো করতে হয়। তা না হলে ব্রজধামে যে ধূলিকণাগুলি আছে তারা এক একজন মহা ধূলিকণা হয়ে পড়ে আছে। কেন? ভক্তের চরণ ধুলি পাওয়ার জন্য। হ্যাঁ, আমার হইতে আমার নাম বড়, ভগবান বললেন, আর নাম হইতে আমার ভক্ত বড়। ভক্ত বড়, ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তেতে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। অতএব ভক্ত বড়। আমার যে পূজে, আমার ভক্তের যে না পূজে তার পূজা আমি গ্রহণ করি না। ভগবান নিজেই বললেন আগে চাই তার ভক্ত। যাই হোক, এখন বৃন্দাবন আমার মাতা পিতা, ভক্ত আমার
গুরু ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু আর ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু। আর ভক্তে তেরে খেছে না আমার বাঞ্ছা কল্প তরু। আর ভক্তে প্রেমে পেছে নাম বাঞ্ছা কল্প তোর। আর ভক্তি তেরে খেছে না নাম বাঞ্ছা কল্প তর। আরে ভক্ত তেরে গেছে না বাঞ্ছা কল্প ভক্ত আমার আর ভক্তে তেরে খেছে না আমার বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার মাতা ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু। ভক্তে তেরে খেছে না আমার বাঞ্ছা কল্প তরু। আর ভক্তি তেরে খেছে না আম বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার মাতা পিতা ভক্তে তেরে খেছে না আর বাঞ্ছা কল্প তরু। আর ভক্তি তেরে খেছে না আম বাঞ্ছা কল্প তরু। ভগবান বললেন ভক্তই আমার গুরু। অতএব ভক্তের চিন্তাই আমি বেশি করি আর ভক্তই আমার গুরু। আমার যে পূজে আমার ভক্তের যে না পূজে তার পূজা আমি গ্রহণ করি না। অতএব আগে বৃন্দাবনে গিয়ে কি করলেন না, বৃন্দাবনে গিয়ে আগেই বৃন্দাবন পুজো করে নিতে হয়। তা চলুন আমরা সবাই বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে আগে দেখি রাধারানী কোথায় আছেন। রাধারানী কৃপা না হলে কৃষ্ণের কৃপা হবে না। যেমন এখানে নবদ্বীপে নিতাইয়ের কৃপা না হলে গৌরের কৃপা হয় না, তেমনি সেখানে রাধারানীর কৃপা না হলে কৃষ্ণ কোনো কৃপা হবে না। চল রে আমার আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালে একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের আমার আর মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালে। একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের দোল। একবারে চল গে আমার মন মধুর বৃন্দাবন,
যমুনার ধারে ধারে কমলেরই বউ রাখালি রাজা গোপাল আমার রাখালি রাজা গোপাল আমার সেটাই রাখালি রাখালি রাজা গোপাল আমার রাখালি রাজা গোপাল আমার খেলে জলক্ষণ যমুনার ধারে ধারে কমলের বন একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন বলবে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন আমরা বৃন্দাবনে এলাম। আগে বৃন্দাবনে গিয়ে ঘোরাঘুরি দিয়ে নিতে হয়। ব্রজের রাজ গায়ে মারতে হয়। আসুন আমরা আগে জুতো পায়ে দিয়ে তো বৃন্দাবনে যাই, খালি পায়ে যেতে হয়। জুতোগুলো গাড়িতে রেখে দিন, সবাই জুতোগুলো গাড়িতে রেখে দিন, মনের মধ্যে জুতো আছে। অনেক সময় হরিকথা শুনতে গিয়ে জুতোর কথা মনে পড়ে, জুতো কে নিয়ে গেল নাকি। দিয়ে আসুন সবাই আগে গড়াগড়ি দিয়ে নিতে হবে, তারপর পূজা আদি যা কিছু সব করতে হবে। তাই শোন আমরা দেখি গোবিন্দ কি করছেন আর রাধারানী বা কি করছেন, আমরা সেইখানে আগে যাই। অগ শাখা গণম শাখা গণ সাঙ্গ ছড়ি যদু নন্দন সখাগণ সঙ্গ হরি যদু নন্দন ও গো সখা গণ সঙ্গ সজি যদু নন্দনে আরে চলো তোই না গোর রাজে চলো তোই না গোর রাজ আরে চলো না গণ রাজ সেনে চলো তোহি না গণ চলিল না গো চলিল না গো গো চলিল না গো চলিল না গো শাখা গণ। সন্ধ্যাবেলা দারগা বাবু গিয়েছেন, কিরে খুব লেগেছে নাকি? 1000 টাকা নেই, এমনি করে 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 ওই চাকরের টাকা শোধ করেছেন। চাকর কিছু বুঝতে পারেনি। তেমনি যত মায়ার লাথি ঝাঁটা যা কিছু খাই না কেন, সন্ধ্যাবেলা দারগা বাবুর সামনে যদি একটু হরি বল বলা যায়, দারগা বাবুকে ভগবান, লাথি ঝাঁটা তো মায়ের খাচ্ছি, তার মধ্যে যদি একটু এই হরিনাম করা যায় তাহলে যত কিছু গায়ে ব্যথা হোক না কেন। চাকর যেমন বলল মারে মারুক গে আরো দুঘা মারুক, প্রত্যেক দিন মারুক, প্রত্যেক দিন তো আমার টাকা বাড়ছে,
লাথি ঝাঁটা যতই খাই না কেন, একটু হরিবোল যদি বলি তাহলে কিন্তু গায়ের ব্যথাটা মরে। হ্যাঁ, আর এই মায়ের লাথি ঝাঁটা না খাওয়া পর্যন্ত সে ওই সব ছাড়ে না, সে হরি বলতে পারে না, খুব দুঃখে সে হরিবোল বলে। যাই হোক, চিন্তা করলেন তাই তো যোগমায়াকে ডাকলেন, অন্তরঙ্গা শক্তি যোগমায়া। তিনি লীলা সহায়কারিণী, তিনি হলেন গুরু। তাকে ডাকলেন, যোগমায়া যজ্ঞেশ্বরী। যোগমায়া যজ্ঞেশ্বরী দেবী ভগবতী গোমা, দেবী ভগবতী। 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 একবার আমায় দেখা দাও মা, একবার আমায় দেখা দাও মা, একবার আমায় দেখা দাও, একবারে আমায় দেখা দাও মা। বড় বিপদে পড়েছি গো, একবার আমায় দেখা দাও। বড় বিপদে পড়েছি গো, একবার আমায় দেখা দাও মা। বিপদে পড়েছি গো, একবার আমায় দেখা দাও। বড় বিপদে পড়েছি গো, বড় বিপদে পড়েছি মা, একবার আমায় দেখা দাও মা। একবার আমায় দেখা, বড় বিপদে পড়েছি যোগমায়া যজ্ঞেশ্বরী মনেতে জানিল, যোগমায়া যজ্ঞেশ্বরী মনেতে জানিল। এবার যোগমায়া যজ্ঞেশ্বরী মনেতে জানিল, যোগমায়া যজ্ঞেশ্বরী মনেতে জানিল। হরে কৃষ্ণ আসি দর্শন দিল, হরে কৃষ্ণ সম্মুখে আসি দর্শন দিল। কৃষ্ণ সম্মুখে আসি দর্শন দিল, কৃষ্ণ সম্মুখে আসি দর্শন দিল। কৃষ্ণ সম্মুখে আসি দর্শন দিল, কৃষ্ণ সম্মুখে আসি দর্শন দিল। যোগমায়া যজ্ঞেশ্বরী মনেতে জানিল, যোগমায়া যজ্ঞেশ্বরী মনেতে জানিল। বলে কি বলিছ, কি বলিছ, বলো 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 কৃষ্ণ কি বলিছ, হে বলো 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 কৃষ্ণ। অসময়ে ডাকলে কেন, বলো বলো বলো, এই অসময়ে ডাকলে কেন, এই অসময়ে ডাকলে কেন, বলো 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 তুমি কি বলিছ। আমা এই যমুনার আশা পুরাতে হবে। পূর্ববর্তী সেই প্রতিশ্রুতির কথা সব বললেন। হ্যাঁ, যখন বিরজা কুঞ্জে গিয়েছিলেন, তা বিরজা কুঞ্জে যখন গিয়েছেন তখন দ্বারে এইসব হচ্ছে, কথোপকথন হচ্ছে শ্রীদামের সঙ্গে, আর বিরজা গোবিন্দের দুটো চরণ ধরে কাঁদছেন। হে প্রভু, দ্বারে তো রাধারানী এসেছেন, এখন আমার উপায় কি? বলে তুমি এক কাজ করো, তুমি নদী হয়ে যাও, আর আমি তোমার উপরে সর্প হয়ে ভাসতে থাকি। সর্ব হয়ে ভাসতে থাকি। তাই হয়ে গেলেন, বিরজা নদী হয়ে গেলেন, আর কৃষ্ণ বিরজার বুকে সাপ হয়ে ভাসতে লাগলো। যখন জোরপূর্বক রাধারানী কুঞ্জে প্রবেশ করেছেন, দেখে কৃষ্ণ নাই, বিরজা নাই। ইনি তো কম চতুরিনী নয়, চতুরের চতুরিনী। একটু ধ্যান করলেন, চিন্তা করলেন, ও
বিরজা তুমি নদী হয়েছ, আর গোবিন্দ তুমি সাপ হয়ে ভাসছ, তাহলে আমি এবার ময়ূর হব গো। আমি এবারে ময়ূর হব গো। ময়ূর হলে ময়ূরের খাদ্য কি? ময়ূর আহার করে সাপ। ময়ূর যখন ময়ূর হয়ে সাপকে গ্রাস করতে গেছে, অর্থাৎ গোবিন্দরূপী সাপকে গ্রাস করতে গেছে, তখন গোবিন্দ স্বরূপ ধারণ করে রাধারানীকে বলছেন, আমি পরাজিত হলাম, আমি পরাজিত হলাম, আমি পরাজিত হলাম, আমি পরাজিত হলাম, জন্মে নাই জন্মে জন্মে পরাজিত হলাম, আমি জন্মে নাই জন্মে জন্মে পরাজিত হলাম। আমি মাথায় রাখিলাম, মাথায় রাখিলাম, মাথায় রাখিলাম, আমি মাথায় রাখিলাম, তোমার ওই পুচ্ছই আমি মাথায় রাখিলাম, তোমার ওই পুত্র আমি মাথায়, জন্মে নাই জন্মে জন্মে তোমার ওই পুত্র আমি, তোমার ওই পুত্র আমি, ওগো তোমার ওই ময়ূর পুচ্ছ আমি মাথায় রাখিলাম। ময়ূর পুচ্ছ কৃষ্ণের মাথার উপরে। কৃষ্ণ পরাজিত হওয়ার পরে রাধারানীর যে ময়ূর হয়েছিলেন, ওই ময়ূরের পুচ্ছ কৃষ্ণের মাথায় আজও আছে। বিরজা গিয়ে কৃষ্ণের চরণ ধরে কাঁদছেন, বলছে এখন আর আমি একা নয়, রাধারানী এসেছেন, তুমি রাধারানীর চরণ ধরো। রাধারানীর চরণ ধরে যখন কাঁদতে গেছে, বলে ও বিরজা, তুমি তো আমার ধন আমায় না বলে তুমি গ্রহণ করেছো, অপরাধ করেছো, তা তোমার অপরাধ সেই দিন ক্ষমায় যাবে। তোমার অপরাধ সেই দিন ক্ষমা করব, যেদিন ভূবৃন্দাবনে আমি তোমায় একটা অভিশাপ দিলাম, তোমার সারা জীবন যতদিন তুমি বাঁচবে ততদিন তোমায় নদী হয়ে থাকতে হবে। তোমার এই আগে যে স্বরূপ ছিল, আগে যে দেহ ছিল, সেটা তোমার থাকবে না, তোমার নদী হয়ে থাকতে হবে। তবে এখনই তোমার ক্ষমা করব না, তুমি ভূবৃন্দাবনে যেদিন যমুনা হয়ে যাবে, সেদিন গোবিন্দ আমাকে নিয়ে তোমার বক্ষে নৌকা বিহার করিবে, আর তাতেই তুমি উদ্ধার হয়ে যাবে। উদ্ধার হয়ে যাবে। তামা রাধারানী তো বাদিনীর ঘরে, কে যাবে? বলে আমি তো আছি, আমি তো আছি, আমি তো আছি, বলে আমি তো আছি, যোগ ঘটাতে আমি তো আছি, এবার যোগ ঘটাতে, যোগমায়া নাম ধরে, যোগ ঘটাতে, যোগমায়া নাম ও ধরে। যোগ ঘটাতে, যোগ ঘটাতে আমি তো আছি। হরে কৃষ্ণ। প্রভু মনে ব্যথা পাবেন না তো? এটা কথা বলবো, মনে ব্যথা পাবেন না তো? এটা বন্ধন, দু হাঁটু একসঙ্গে করে যে বন্ধনের জ্বালায় মরছি আমরা, আর ওই বন্ধন শ্মশানে গিয়ে বসতে হয়। আমি প্রভুর দিয়ে বলছি, প্রভু রাগ করবেন, তা করুক, তবে সবাই সেটা শুনুন। ভগবানের নাম শুনতে এসে এখন প্রত্যেকের হাঁটুতে ব্যথা, কিছু করার নেই, একটু পাগুলো ছড়িয়ে বসতে হয়। বসবেন, তবে আসরের দিকে দিবেন না। আমার মাথায় দেবেন সেও ভালো, তবে আসরে দেবেন না। হরিবাসর তো অন্যদিকে ফিরে করবেন। আর এমনি বসে, এটা ভববন্ধন, দু হাঁটু সব জড়িয়ে, এটা কৃষ্ণ কথা শুনবার নিয়ম নয়, শুনতে নাই। এটা শ্মশানেও এরকম, এইটা শোকের জন্য বসে সবাই। বাবা একটা 36 হয়ে যাবে।
হলে কি হবে? তাহলে কি মাঝখানে কতটা হলো? একটু দেরি করো, হয়ে যাবে। ওদিকে 1 ঘন্টা, আর এদিকে 11টা পর্যন্ত 1 ঘন্টা অফ ছিল, আর 12টা থেকে শুরু হয়েছে। একটা 36 হয়ে গেছে। আরে হবে হবে, তো ব্যস্ত হলে আমি চালু করে দিই। প্রভুদের আদেশ আছে। তা বেশ, বলে আমি আছি, আমি যাব। তা মা, একখানা নৌকার তো প্রয়োজন। একটা নৌকা না হলে যমুনার বুকে কি করে আমি যমুনার আশা পূরণ করব? এবারে যোগমায়া করলেন কি, সৃজিলা তরণী খানে প্রবাল মুকুতা, অবশেষেলা তরণী খানি প্রবাল মুকুতায়ারি। এবারে শ্রীজি তরণী খানি সিজিল তরণী খানি প্রবাল মুকুতায়ারি। অবশেষেলা তরণী খানি প্রবাল মুকুতায়ারি। মাঝে মাঝে হীরার গাঁথনি, মাঝে মাঝে হীরার গাঁথনি, গাঁথনি মাঝে মাঝে হীরার গাঁথনি, গাঁথনি মাঝে মাঝে হীরার গাঁথনি। কি দিয়ে করলেন? সৃজিলা তরণী খানি প্রবাল মুকুতানি, হীরা মুক্তা, মাঝে মাঝে হীরা আরো গাঁথনি। শিকি পুচ্ছ গুঞ্জা ছড়া রাজত কাঞ্চনে, সিকি পুচ্ছ গন্ধ ছড়া রাজত্ব কাঞ্চনে ভরা। রাজত কাঞ্চনে মোরা, রাজত্ব কাঞ্চনে ভরা। কে রোজালে রাজত কাঞ্চনে, আজকে রোজালো রাজত্ব কিঙ্কিনি কিঙ্কিনি গো, রোজালো বাজো তো কুঙ্কিনি। শিখি পুচ্ছ। নৌকা দেখেছেন? নৌকা আপনারা দেখেছেন? নৌকার একটা থাকে, একটাকে বলে গলি আর একটা বলে পাছা। পাছায় বসে বসে এই বইটা দিয়ে নৌকা বাইতে হতো তখন। এখন তো আর নাই, এখন ইঞ্জিনের সব। এখন আর বাড়িতে যেতে হয় না। আমার বাড়িতে মুর্শিদাবাদ থেকে, মালদহ থেকে, এই হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গা থেকে পায়ে হেঁটে যেত, কিংবা একখানা চিঠি দিত। তাহলে একখানা চিঠি দিলে 1 মাস, কখনো 15 দিনে গিয়ে পৌঁছাতো। আবার তার উত্তর দিতে দিতে 1 মাস হয়ে যেত এই গান বাজনার জন্য। তা যাই, যদি যেখানে গান হবে চিঠি আসতে আসতে সে তার গান হয়েই যেত। এই পায়ে হেঁটে যেতে। তখন তো এই কল ছিল না, হ্যালো। এখন যাদের যাদের ছিল না এই কল, আমাদের মুখ্যমন্ত্রী সে কলটাও দিয়ে দিয়েছেন। আর এমন কল দিয়েছেন, ছেলে মেয়েদের আর তাড়িয়ে খুঁজে পাচ্ছি না। জয় রাধে। এখন যেমন আশীর্বাদ তেমনি আবার অভিশাপ ওর মধ্যে আছে। ঘর থেকে ডেকে নিয়েও তার দেহখানা চলে যাচ্ছে, এও হয়। তা সেই দিনের কথা,
এইগুলো সেই প্রাচীন কথা। আর আমি যে কীর্তন করছি এই কীর্তনটা প্রাচীন কীর্তন। বর্তমান এই কীর্তন কি বলবো, বিরল হয়ে গেছে। শ্রোতাও বিরল, কীর্তনিয়ারাও বিরল। কীর্তন পদাবলী কীর্তন মানে পদকে ভাঙিয়ে যে কীর্তন হয় সেইটাই পদাবলী কীর্তন। আমাদের ডিগ্রি করছে, ছেলেমেয়েরা বিয়ে পড়ছে, বাংলা এমএ করছে, বিয়ে করছে, তাদের দেখবেন বৈষ্ণব পদাবলী একটা কোর্স আসে, এইসবগুলো পড়তে হয়। রাধার পূর্বরাগ দেখিয়া শুনিনু শুনিয়া, ভুলিনু ভুলিয়া প্রীতি কইনু, প্রীতি বিচ্ছেদে নারয়ে পরানো, ঝুরিয়া ঝুরিয়া মইনু, ঝুরিয়া ঝুরিয়া মইনু। এটা আক্ষেপের। রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকাই এ কলে, না শুনে কাহারও কথা। এটা রাধার পূর্বরাগের। এইগুলো ছেলে মেয়েদের পড়তে হয়, এটা একটা কোর্স। তাহলে এলাম আর বসলাম আর ডাল ভাতের মতো খেলেও আর চলে গেলাম, এটা কীর্তন শুনেও কিছু বোঝা যায় না। বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীতি, হইবে রসের রীতি, শুনিলে হইবে বারু। কৃষ্ণায় উপজীবে প্রীতি, হইবে রসের রীতি, শুনিলে হইবে বড় হে। চৈতন্য চরিতামৃতের কথা কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন। বুঝে বা না বুঝে কেহ, অত সহজ নয় বৈষ্ণব পদাবলী বোঝা।